মেট্রো রেলে এখন চড়া সম্ভবই একমাত্র শেখ হাসিনার কারণে। ভ্রমণ কর্ম আজকে আপনার মেট্রো রেলের বিষয়টা সম্পর্ক সব তথ্য দেবো। আর সব জায়গায় মানে কী বেল টিকিট কিনবেন, কী বেল টিকিট মানে উঠবেন, পাঞ্চ করবেন, সব কিছু মিলেই আজকে এই ভিডিও। তো সবাই আমার সাথে থাকেন। আমি মেট্রো রেল ঢোকার আগে দেখি অনেক সুন্দর একটা দোকান। অন্য সব স্টেশনে মেট্রো রেলের ভিতরে এই দোকান নেই, কারণ যে কী কারণে জানি না। আর এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেলের ওই জায়গায় থাকতে পেরে স্বাভাবিক। যাই হোক, তারপরে আমি যাই টিকিট কিনতে। আমি তো সাধারণত কম্পিউটার থেকে টিকিট কিনি সবসময় মেট্রো রেলে গেলে। আর টিকিট কেনার নিয়মটা হচ্ছে প্রথম একাধিক মাত্র এটা চাপ দেওয়ার পরে যে স্টেশন যাবেন সেই স্টেশনের ঠিকানা দিবেন। ওই উপরে ক্লিক করার পরে আপনি কয়টা টিকিট কিনবেন তার উপরে ডিপেন্ড করবে। তারপরে যে টাকা দেওয়ার একটা অপশন আছে, যে টাকাটা দিবেন, তারপরে পেমেন্ট হয়ে যাবে আর কি। তারপর আমি কার্ডটা মানে নিলাম, নেওয়ার পরে এই জায়গায় হালকা মানে কার্ডে পাঞ্চ করতে হবে কার্ডটা। তারপরে আমার এই জায়গায় গেট খুলে দেবে। খুলে দেওয়ার পরে আমাদের যাই হোক মানে ভিতরে আসলাম, টিকিটের কাউন্টারে টিকিট দিয়া এই এসে টিকিট আমাদের মেট্রো রেলের, এই টিকিট দিয়ে ভিতরে আসলাম এবং উপরে উঠবো। যেদিকে যামু ওই দিকের আর কি কার্ড। কোন জায়গায় যামু, কোন জায়গায় যাবো এটা বলার দরকার নাই, যামু এবার দেখামু। আর মেট্রো রেলে রিল্যাক্সে ভ্রমণ হয়, কোনো জ্যাম নাই, জট নাই। এয়ার কন্ডিশনের ভিতরে বসে তারপর ভিডিও মানে বসে তারপর টিকিট কাটা। এই পাশে মেট্রো রেল এখনো আসে নাই, আসবে, কিছুক্ষণ ওয়েট করতে বলতেছে, তারপর ভিতরে ঢুকমু। আর এই মেট্রো রেলে ওই জায়গায় দাঁড়ানো বেশিরভাগই নিষেধ থাকে, ডাকলো আর কি। এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে আর কিছু পারুক বা না পারুক, কিন্তু শেখ হাসিনা কিছু কিছু জিনিস উন্নত করে গেছে। অনেকজনে গায়ে বাজতে পারে, কিন্তু তারপর না, তো অনেক কিছু উন্নত করে গেছে। যেমন পদ্মা সেতু, মেট্রো রেল ইত্যাদি। এগুলো সচরাচর সবাই পারবে না, সবাই বা করতে পারবে না। এটা হচ্ছে, এগুলো হচ্ছে প্রশংসনীয় জিনিস। আর আমরা যদি এই মেট্রো রেলে এখন চড়া সম্ভবই একমাত্র শেখ হাসিনার কারণে। সে যদি মানে এই উন্নতিগুলো না করতো তাহলে তো আমরা আর এগুলো মানে দেখতেও পারতাম না, উঠতেও পারতাম না। হয়তো আমার পোলাপানে বা তার নাতিরে দেখতে পারতাম। তাছাড়া স্মার্ট বাংলাদেশ হয়েছে, তাও তার অবদান আছে অনেক। কিন্তু তারপর যাই হোক, সে অন্যায় করছে, তারপর তারা সবাই বিদায় করতেছে। এইটাই তারপর অনেকক্ষণ দাঁড়ানোর পরে মেট্রো রেল আসলো, আস্তে আস্তে ঝনঝন ঝনঝন করে। মানে বিষয়টা, শব্দটা শুনতে অনেক ভালো লাগে। তারপর আসার পরে আস্তে আস্তে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে গেট খুলবে। গেটে খোলার পরে আমি আস্তে আস্তে ভিতরে ঢুকে গেলাম। যদিও গেট মানুষ বাইরের নিয়ম আগে, কিন্তু আমি তারপর ভিতর আগে ঢুকে গেছি। মানে কেউই তর্স হয় না, বাঙালি তো আমরা, তর্স হয় না। আগের নিয়ম হচ্ছে বাইর হবে, তারপর লোক বাইরে ভিতরে ঢুকবে। তারপর জার্নি করার পরে আমি আস্তে আস্তে আসলাম ঢাকা সচিবালয়। আসার পরে জায়গা থেকে নামতেছি, নাইমা আমি নিচের দিকে নামি, সামনে দেখি অনেক ভিড়ের কারণে আমি অনেকক্ষণ দাঁড় হয়েছি। দাঁড়ানোর পরে সাইড পাওয়ার পরে আমি আস্তে আস্তে নিচের দিকে নামলাম। নামার পরে সামনে দেখি আরও একটা ভিড়। এই ভিড়টা হচ্ছে মানে টিকিট জমা দেওয়ার ভিড় আর কি। এই জায়গায় টিকিট সবাই জমা দেয়, জমা দেওয়ার পরে বাইরে হয় সবাই আর কি। এখন এই অনেকক্ষণ বলতে আমি এই জায়গায় 5 মিনিটের মতো হয় আমার দাঁড়ানো লাগছে। আর কিছু অনেক সময় কারো দাঁড়ানো লাগে না। যাই হোক, তারপর আস্তে আস্তে এই জায়গা থেকে সোজা আমি হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে সামনে আস্তে আস্তে আমি বাইরে হইতেছি আর কি। গেট থেকে, ট্রেন থেকে ওঠার পরে এখন বাইরে মানে আমি আসছি অল্প একটুখানে বাংলাদেশ মানে সচিবালয়ে আসছি। এই যে থেকে এখন নিচে নামতে হয়েছে। এই যে আমার বেশি তো যাওয়া লাগবে না, যে কাছে থাকে তো এই জন্য।